আমরা 4-5 দিন ধরে অনাহারে খাইতে পারি না, ভাত রান্নতে পারি না, উদ্ধালে আমাদের আগুন করতে পারি না। ভারী বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলার মানুষ যে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে তাতে এখন আবারও নতুন করে আলোচনায়। তবে কি সত্যি সত্যি বাংলাদেশের বড় একটি অংশ ডুবে যাবে? একদিকে উষ্ণতা বাড়ছে পৃথিবীর, অন্যদিকে আশঙ্কাজনক হারে গলছে বরফ, তাল মিলিয়ে বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, পরিবর্তন হচ্ছে জলবায়ুর। দেখা যাচ্ছে কখনো অতিবৃষ্টি আবার কখনো অনাবৃষ্টি। জলবায়ুর পরিবর্তন ও সমুদ্রের পানির উচ্চতা বাড়ার কারণে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে বিশ্বের বিভিন্ন দেশ, সেই তালিকায় রয়েছে বাংলাদেশও। ভয়াবহ এ আশঙ্কার ভিত্তি কি? কোনোভাবে কি এর মোকাবেলা সম্ভব? এ নিয়েই এবারের দৃশ্যপট। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ কমার্সের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন NOAA বলছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত গতিতে বেড়ে চলেছে। 20 শতকের তুলনায় উচ্চতা বৃদ্ধির হার বর্তমানে দ্বিগুণেরও বেশি। আগামী শতাব্দীর শুরুতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 2000 সালের উচ্চতার তুলনায় 1 ফুট বাড়বে বলে সতর্ক করেছে সংস্থাটি। অন্যদিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ইন্টার গভর্নমেন্টাল প্যানেলের অনুমান অনুসারে 2100 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 16 থেকে 25 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পাবে। 1993 সাল থেকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর প্রায় 3 মিলিমিটার হারে বেড়েছে। গত 1 দশক ধরে পশ্চিম প্রশান্ত মহাসাগর ও পূর্ব ভারত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সবচেয়ে বেশি বেড়েছে। বিজ্ঞানীরা বলছেন এই শতকের শেষেই পানির উচ্চতা 1 মিটার বা 3 ফুটের কিছু বেশি বাড়বে। বিশ্বব্যাংক বলছে সমুদ্রের পানির উচ্চতা যদি 2 ফুটের চেয়ে সামান্য বেশি বাড়ে তাহলেই বাংলাদেশের 40% চাষযোগ্য জমি সমুদ্রের পানিতে তলিয়ে যাবে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, আবহাওয়াজনিত চরম বিপর্যয়ের মুখে যে কয়টি দেশ রয়েছে তার মধ্যে প্রথম সারিতে বাংলাদেশের অবস্থান। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশ এখন জলবায়ু পরিবর্তনের জন্য গ্রাউন্ড জিরো হিসেবে পরিচিত। ঢাকার সার্ক আবহাওয়া কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের উপকূলের মধ্যে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে সুন্দরবনের হিরন পয়েন্ট, হাতিয়ার, চরচাঙ্গা ও কক্সবাজার। সমুদ্রের পানির উচ্চতা বাড়ায় সমুদ্রপৃষ্ঠের নিচে বসবাস করা এবং প্রতি বছর বন্যার সম্মুখীন হওয়া মানুষের সংখ্যা শতকরা প্রায় 75% বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। মানবাধিকার কাউন্সিলের 48তম অধিবেশনের প্রতিবেদন অনুযায়ী 2050 সালের মধ্যে অর্থাৎ আর মাত্র 28 বছরের মাথায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের শতকরা প্রায় 17% প্লাবিত হবে, যে কারণে প্রায় 2 কোটি মানুষ বাস্তুহারা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুসারে 2100 সালের মধ্যে ঢাকা, লাগোস ও ব্যাংকক পুরোপুরি অথবা আংশিক ডুবে যেতে পারে। এর মধ্যে ঢাকায় সবচেয়ে জনবহুল শহর। বিশ্বের বিভিন্ন দেশ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে। আগামী শতাব্দীর শুরুতেই অসংখ্য মানুষের পুনর্বাসনের প্রয়োজন হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য ইতোমধ্যে সোলোমন দ্বীপপুঞ্জের 5টি সবুজ প্রবাল দ্বীপ ডুবে গেছে। এনভায়রনমেন্টাল রিসার্চ লেটার্স সাময়িকীতে প্রকাশিত 2016 সালের গবেষণা অনুযায়ী আরও 6টি দ্বীপ ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
ঝুঁকিতে থাকা উল্লেখযোগ্য শহরগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার জাকার্তা অন্যতম। 1 কোটি মানুষের জাকার্তাকে বিশ্বের সবচেয়ে দ্রুত ডুবে যাওয়া শহর হিসেবে অভিহিত করেছেন গবেষকরা। হংকং ভিত্তিক অলাভজনক পরিবেশ সংস্থা আর্থের মতে শহরটির প্রতি বছর 2 থেকে 4 ইঞ্চি পর্যন্ত ডুবে যাচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলো বেশ ঝুঁকিপূর্ণ হলেও এখানকার জনসংখ্যা অপেক্ষাকৃত কম। সমুদ্রপৃষ্ঠের বাড়তে থাকা উচ্চতার জন্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের বসবাসরত জনগোষ্ঠীর প্রায় সকলেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এখানকার প্রায় 30 লাখ দ্বীপবাসী উপকূল থেকে 6.2 মাইল দূরবর্তী অঞ্চলে বসবাস করে। অন্যদিকে জনবহুল দেশগুলোর ক্ষয়ক্ষতির ঝুঁকির আশঙ্কাও বেশি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে চীন। দেশটির 43 লাখ জনগোষ্ঠী ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে বাস করে। ইউরোপীয় ইউনিয়নে লাইফ অ্যাডাপ্টেড প্রজেক্টের তথ্য অনুসারে 2100 সাল নাগাদ বাংলাদেশের 3 কোটি 20 লাখ এবং ভারতের 2 কোটি 70 লাখ জনগোষ্ঠী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ঝুঁকিতে থাকবে। আরেকটি কম উচ্চতার দেশ হলো কিরিবাতি। সমুদ্রপৃষ্ঠ থেকে দেশটির উচ্চতা প্রায় 6 ফুট। প্রশান্ত মহাসাগরের কেন্দ্রে অবস্থিত দেশটির জনসংখ্যা প্রায় 1,20,000। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 3 ফুট বাড়লে 2/3 দ্বীপই ডুবে যেতে পারে। সমুদ্রপৃষ্ঠের দীর্ঘমেয়াদী পরিবর্তন সমুদ্রের আয়তনের পরিবর্তনের অন্যতম কারণ। বরফ গলে যাওয়া, মহাসাগরের উষ্ণায়ন ও এর তাপীয় সম্প্রসারণের কারণেই মূলত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। সমুদ্র উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে পানির ঘনত্ব হ্রাস পায় এবং আয়তন বৃদ্ধি পায়। একে বলা হয় সামুদ্রিক তাপীয় সম্প্রসারণ। আবার সমুদ্র উষ্ণ হয়ে ওঠার প্রধান কারণ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি। বিদ্যুৎ, তাপ ও পরিবহনের জন্য জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন হচ্ছে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত এক নতুন প্রতিবেদন বলছে, বিশ্বে কার্বন নির্গমন যেভাবে চলছে তা কমানো না গেলে এখন থেকে আর 80 বছরের মধ্যে বাংলাদেশের এক বড় অংশ সাগরের পানির নিচে চলে যেতে পারে। গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকায় জমে থাকা বরফ গলার হার দ্রুততর হওয়ায় এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফ গলায় 80 লাখ বর্গ কিলোমিটার পরিমাণ ভূমি সাগরের পানিতে তলিয়ে যাবে, যেখানে থাকবে বাংলাদেশের একটি বড় অংশ। কার্বন নির্গমন এখনকার হারে চলতে থাকলে ভবিষ্যতের পৃথিবী 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতর হবে বলে নতুন প্রতিবেদন প্রকাশ করেছেন গবেষকরা। সেক্ষেত্রে 2100 সাল নাগাদ সমুদ্র স্তরের উচ্চতা বাড়বে 62 সেন্টিমিটার থেকে 238 সেন্টিমিটার পর্যন্ত। দ্য নেচার কনজারভেন্সির প্রস্তাবিত প্রতিরোধ ব্যবস্থার মধ্যে রয়েছে ম্যানগ্রোভ পুনরুদ্ধার সহ প্রবাল প্রাচীর সম্প্রসারণ। কিন্তু এই বিষয়গুলো শুধুমাত্র নির্দিষ্ট কিছু জলবায়ু অঞ্চলের জন্যই প্রযোজ্য। তাছাড়া অনেক ক্ষেত্রেই এসব পদক্ষেপ বেশ ব্যয়বহুল। নেদারল্যান্ডসের মতো দেশগুলো অবকাঠামো খাতে বিনিয়োগের মাধ্যমে বন্যা ঝুঁকি এড়াতে পারলেও দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো এক্ষেত্রে ঝুঁকিতে রয়েছে। বন্যায় অবকাঠামোগুলোর ক্ষয়ক্ষতি এড়াতে ঘর ও রাস্তা উঁচু করার পাশাপাশি নিচু খোলা জায়গা রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব রোধে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়ন রোধে কার্বন নিঃসরণের হার কমাতে বিশ্ব নেতাদের আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা।